নমস্কার বন্ধুরা, আমি দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। কনকনে ঠান্ডা তো পড়েই গেছে, আর এই রকম ঠান্ডাতে গরম গরম পিঠে খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। তাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি চিতই পিঠে। তো চিতই পিঠে বাড়িতে একদম কম সময়ের মধ্যে মাত্র 10 মিনিট হাতে থাকলেই আপনারা 10 মিনিটের মধ্যে চাল ভিজিয়ে কীভাবে এই চিতই পিঠেটা রেডি করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিতই পিঠেগুলো এতটাই নরম সফট হবে, সেটা আপনারা না বানালে বুঝবেন না। তো চলুন ভিডিওটা কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকে বাইরে থেকে ভিডিওটা শেয়ার করতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা, তাই রান্নাঘর থেকে ভিডিওটা কন্টিনিউ করব। চিতই পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে, মানে 1 বাটি পরিমাণে আতপ চাল। আমি এখানে যে আতপ চাল, মানে নর্মাল যে আতপ চাল আমরা বাজারে কিনতে পাই, সেই আতপ চালই কিন্তু আমি নিয়েছি 1 বাটি পরিমাণে। এই আতপ চালটাকে প্রথমে আমি এই বড় বাটিতে দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে, এমনি নর্মাল জল দিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নেব। যত ভালো করে ধোয়া হবে ততই কিন্তু এই চিতই পিঠেগুলো সাদা ধবধবে হবে, সেই জন্য ভালো করে আমি 3-4 বার আগে ভালো করে ধুয়ে নিই। 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে পাল্টে আমি এটা ধুয়ে নিয়েছি চালটাকে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একদম ফুটন্ত গরম জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে 10 মিনিটের জন্য আমি চালটাকে ভিজিয়ে রাখবো। এতে কিন্তু চালটা অনেকটাই নরম হয়ে যাবে। চালটাকে আমি এবার 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। একদম ফুটন্ত গরম জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি চালটা কতটা নরম হলো। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট পর ফিরে আসছি। প্রায় 10 মিনিট পর আমি তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি চালটা কতটা ভিজলো। দেখো বন্ধুরা, চালটা আমি তোমাদেরকে একটু দেখাই। অনেকটাই কিন্তু ফুলে গেছে, যেহেতু গরম জলে ভেজানো, সেই জন্য কিন্তু চালটা খুব ভালো মতন ফুলে গেছে। এবার তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম কিন্তু একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আরেকবার দেখাই, এই যে চাল দেখো ভেঙে যাচ্ছে। এবার আমি চালটাকে ভালো করে জল ছেঁকে নিয়ে মিক্সির বাটিতে নিয়ে নেব পেস্ট করার জন্য। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। এবার এখানে আমি এই চাল ভেজানো চালটা যে ভিজিয়ে রেখেছি সেটাকে আমি জল ছেঁকে আমি মিক্সির বাটিতে দিয়ে ভালো করে পেস্ট করব। তো চলো জল ছেঁকে নিয়ে চালটাকে এর মধ্যে দিয়ে দিই। ভেজানো আতপ চাল যখন তোমরা পেস্ট করবে, যখন পেস্ট করার সময় অল্প সামান্য কিন্তু জল দেবে। যদি বেশি জল দাও, পেস্ট তো ভালো হবেই না, একটু দানা দানা থেকে যাবে। তাই খুব সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু পেস্ট করতে হবে। যখন দেবে তখন জল ছেঁকে দেবে, কিন্তু যখন পেস্ট করার সময় সামান্য পরিমাণে জল দিয়ে তখনই কিন্তু পেস্ট করবে। তো চলো আমি পুরো চালটাকে ছেঁকে নিয়ে আমি মিক্সির বাটিতে দিয়ে নিই। চালটা আমি খানিকটা নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে, কিন্তু পুরোটা একসাথে আমি পেস্ট করব না। আগে আমি এইটুকুনি ভালো করে পেস্ট করে নিই, তারপরে আমি আবার এইটাকে দিয়ে ভালো করে পেস্ট করব। তা আমি এই চালের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। চাল ভেজানো যে জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এই 3 চামচের মতন আমি জল দিলাম, দিয়ে একদম ভালো করে মিহি পেস্ট বানিয়ে তোমাদের সামনে আনছি। চালটাকে কিন্তু আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি পেস্টটা কেমন হবে। দেখো বন্ধুরা, একদম কিন্তু আঠার মতন হয়েছে পেস্টটা,
আর ওপর থেকে তুললে কিন্তু এইরকম সরু ফিতের মতন করে কিন্তু চালটা এই পেস্টটা কিন্তু পড়ে যাচ্ছে, একদম সরু ফিতের মতন কিন্তু পেস্টটা পড়ে যাচ্ছে। এই রকমই হবে কিন্তু পেস্টটা। এবারে আমি এই পেস্টটাকে অন্য পাত্রে ঢেলে নিয়ে এবার বাকি চালটাকেও ভালো করে পেস্ট বানিয়ে নিই। আমি পেস্টটা এই বাটিতে ঢেলে নিলাম, আর বাদবাকি চালটা আমি আবার পেস্ট করে নেব। এইভাবে ভাগে ভাগে পেস্ট করলে পেস্টটাও ভালো হবে আর দানা দানাও থাকবে না। তাই আমি বাকি চালটাকেও পেস্ট করে তোমাদের সামনে আনছি। আমি কিন্তু এখানে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি, পুরো চালের পেস্টটাই আমার করা হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম কিন্তু আমাদের পেস্টটা হয়েছে। এতে কিন্তু সামান্য মানে যে মিক্সির যে বাটিতে আমি পেস্টটা করলাম সেই বাটির সামান্য জল আমি এখানে অ্যাড করব, সামান্য জল। এই চিতই পিঠের মেন হচ্ছে তো আপনাদের মানে এই ব্যাটারটাকে ঠিকঠাকভাবে রেডি করা। ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে রেডি হয় তাহলেই কিন্তু চিতই পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে। আরেকটা কথা, জল কিন্তু বুঝে ব্যবহার করবেন। জল যদি বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু এই মানে ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হয়ে যাবে। তাহলে ব্যাটারটা আমি ভালো করে এবার গুলিয়ে নিই। আর এরকম যদি হ্যান্ড হুইস্কার থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় মানে এটা গোলাতে। তা আমি এটা খুব ভালো করে এখন গুলিয়ে নিচ্ছি। একদম ফিতের মতন কিন্তু এই ব্যাটারটা পড়ছে। আমি এটাকে একটু ভালো করে গুলিয়ে নিই। 5 মিনিট ধরে ভালো করে আমি কিন্তু এই চালের ব্যাটারটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাবলস উঠে গেছে ওপর থেকে, তাহলেই বুঝতে হবে কিন্তু ফেটানোটা খুব ভালোভাবে হয়েছে। এই চিতই পিঠের ব্যাটার মানে তৈরি করার জন্য মানে ব্যাটারটাই হচ্ছে মেন। ব্যাটারটা যদি ভালোভাবে রেডি করতে পারো তাহলে কিন্তু প্রত্যেক কটা চিতই পিঠে একদম ফুলকো ফুলকো লুচির মতন হবে আর একদম খুব স্পঞ্জি হবে। তো আমার এখানে ব্যাটারটা প্রায় 5 মিনিট ধরে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে কিছু জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, চলো দেখে নেওয়া যাক। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে আমি লবণটাকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, তোমরা যদি দিতে চাও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আর দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আমি একটু বেশ অনেকটাই নারকেল কোড়া আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কিন্তু তোমার হচ্ছে চিতই পিঠের ব্যাটার কিন্তু একদম তৈরি। এবার আমি এই পিঠেটাকে তৈরি করব এই রকম আপ্পাম প্যানেতে। এই রকম আপ্পাম প্যানেতে আমি রেডি করব। তো এই আপ্পাম প্যানটাকেও আমি একটু তৈরি করে নিতে হবে। তো চলো কিভাবে তৈরি করছি আপ্পাম প্যানটা সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। আপ্পামের স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি। এবার এখানে আপ্পামের স্ট্যান্ডটাকে রেডি করব। তার জন্য আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন সাদা তেল। 2 চামচের মতন আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে এই জিনিসটাকে একটু মিশিয়ে নেব। তেল আর জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকেই এই আপ্পামের স্ট্যান্ডের মধ্যে ভালো করে লাগিয়ে দেবো। ভালো করে আমি এটা আপ্পামের স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দিচ্ছি।
সমস্ত কটা খাপের মধ্যেই আমি কিন্তু এই তেল আর জলটাকে ভালো করে আপ্পামের স্ট্যান্ডগুলোতে আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার যে চালের ব্যাটারটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা উপকরণ মেশাবো। চলো কি উপকরণ মেশাই সেটা দেখে নাও। আমি এখানে বেকিং পাউডার দেব হাফ চামচের মতন। আমি এখানে কিন্তু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আবার ভালো করে কিন্তু আমি এই ব্যাটারের সাথে বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমাদের কেমন তৈরি হলো সেটা কিভাবে বুঝবেন? এই যে একটা আমি হাতা এখানে আমি ভালো করে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে এবার আমি দেখাচ্ছি এই হাতাটা আমি যদি এরকম করে দাগ কাটি দেখতেই পাচ্ছেন যে দুটো ব্যাটারের সাথে কিন্তু মিশছে না। এই রকমই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। দুটো ব্যাটার কিন্তু এই দাগের মাঝখানে কিন্তু কোনো রকম ব্যাটার আসছে না। তাহলে আমাদের ব্যাটারটা বুঝতে হবে ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। এবার আপ্পাম স্ট্যান্ডের মধ্যে আমি এই ব্যাটারগুলো দিয়ে দেবো। এই স্ট্যান্ডের মধ্যে আমি এই চালের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। একটুখানি জায়গা ফাঁক রেখে দিতে হবে। আপ্পাম স্ট্যান্ডটাকে আমি ডাইরেক্ট কিন্তু আগুনের মধ্যে বসাইনি, নিচে আমি কিন্তু একটা চাটু বসিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, নিচে আমি একটা চাটু বসিয়ে নিয়েছি। এই চাটুর ওপরে কিন্তু আপ্পামের স্ট্যান্ডটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপ্পামের এগুলো মানে ব্যাটারটা মানে রেডি হয়ে যাবে। তোমাদেরকে রেডি হয়ে যাক তারপরে দেখাচ্ছি। এবার তোমাদের খুলে একটু দেখাই কেমন রেডি হলো দেখি। দেখো একদম কিন্তু একটা দিক হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখো অনায়াসেই কিন্তু উল্টে যাচ্ছে। দেখো দেখেছো একদম সাদা ধবধবে তৈরি হয়েছে। এই রকমভাবেই কিন্তু চাটুর ওপরে বসিয়ে যদি তোমরা করো তাহলে তোমার মানে একদম সাদা ধবধবে হবে, সব দিকে স্টিমটাও কিন্তু ভালো মতন পাবে। দেখো দেখো প্রত্যেক কটা কিন্তু আমি এবার উল্টে দিচ্ছি। আরেকটা দিক হয়ে যাক। প্রত্যেক কটা আমি উল্টে দিচ্ছি। আর একদম যদি আপ্পাম স্ট্যান্ডটাকে আগুনের উপর ডাইরেক্ট বসাও না তাহলে হবে কি বেশি মানে পুড়ে যাবে, এই রকম সাদা ধবধবে হবে না। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, উল্টো দিকটাও একই রকমভাবে তৈরি করে নেব। এবার ঢাকাটা খুলে দেখি উল্টো দিকটা কেমন হলো। হ্যাঁ দেখো একদম কিন্তু ছোট ছোট ছিদ্র হয়ে গেছে, এর থেকে বুঝতে হবে একদম রেডি। এবার আমি এটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি সব কটা। দেখো বন্ধুরা আমার কিন্তু সব কটা চিতই পিঠে তৈরি হয়ে গেল। এই রকমভাবে পরের ব্যাটারটা দিয়েও একই রকমভাবে তৈরি করে নেব। আবারও আমি এই তেল জলটা যে রেডি করেছিলাম সেটা আবার ব্রাশ করে নিচ্ছি। কটাতে আমি তেল জল ব্রাশ করে নিলাম, নিয়ে এবার ব্যাটারটা দিয়ে দেবো। আবারও একই রকমভাবে আপ্পাম স্ট্যান্ডের মধ্যে আমি তেল জলগুলো লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে এবার আমি যে চালের ব্যাটারটা আগের একইভাবে আমি চালের ব্যাটারটাও দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খাপের মধ্যে। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আমি তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর পিঠেগুলো তৈরি হয়ে গেল। আবারও একটু উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দিলে কিন্তু উল্টো দিকটাও ভালো মতন রেডি হয়ে যাবে।
এবার দেখো বন্ধুরা, ঢাকাটা খুলে দেখাচ্ছি, একদম কিন্তু আমাদের রেডি। এবার আমি একদম ফাইনাল লুক নিয়ে আসছি। দেখো, তোমাদেরকে আমি সবকটা চিতই পিঠে আর তার সাথে ঝোলা গুড় নিয়ে চলে এলাম। এই রকম গরম গরম শীতের দিনে কনকনে ঠান্ডার মধ্যে চিতই পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর চিতই পিঠেগুলো কতটা নরম সফট হয়েছে দেখো, একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা পুরো পাউরুটির মতন জালি জালির মতন তৈরি হয়েছে, আর খেতে তো ততটাই মানে সুস্বাদু হয়েছে। আর এটা যদি ঝোলা গুড় দিয়ে খাওয়া যায় তার তো আর কথাই নেই। তো তোমরাও এরকম বানাও, খুবই কম উপকরণে লাগে। প্রধান উপকরণ চাল দিয়ে কিন্তু এটা মেন উপকরণ, আর কিছুই সেরকম লাগে না। তো চলো, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। আর এই শীতের মধ্যে কিন্তু এই পিঠেটা অবশ্যই বানিয়ে বাড়িতে খেও। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। চলো আসি, আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।